হ্যালো দর্শক শ্রোতা বন্ধুরা, আমি চলে আসলাম আপনাদের সামনে বাড়ির ছাদের ওপরে, যেখানে প্রাকৃতিক ফ্লেভার দেওয়ার চেষ্টা করব আপনাদের। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা যারা নতুনভাবে ইউটিউবিং পরিচালনা করতে যাচ্ছেন, তারা হয়তো বা অনেকটাই চিন্তা ফিল করেন কি আমার চ্যানেলটিকে কিভাবে গ্রো করব বা কিভাবে দ্রুত গ্রো করব। এরকম চিন্তা ভাবনা থেকে থাকে, তাহলে আপনাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এই স্ট্র্যাটেজি ফলো করার মাধ্যমে আপনি আপনার চ্যানেলটিকে দ্রুত গ্রো করাতে পারবেন। এবং আপনি যে চিন্তা বা চিন্তিত ফিল করছেন কি কীভাবে চ্যানেলটিকে আলটিমেটলি গ্রো করবেন বা কিভাবে আপনি আপনার চ্যানেলটির মেটাডাটাকে ইউটিউব অ্যালগোরিদমের নিকট টার্মিনেট করাবেন, সেই বিষয়টি কিন্তু নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। তো প্রথম যে বিষয়টি বলবো কি, আপনি যথাসম্ভব আপনার ভিডিও কন্টেন্টের মধ্যে ন্যাচারাল ফ্লেভারকে যুক্ত করার চেষ্টা করুন এবং আপনার চ্যানেলের নিশ অনুযায়ী যে টপিকগুলো ট্রেন্ডিং পয়েন্টে রয়েছে বাট সেই ট্রেন্ডিং টপিকগুলোকে সার্চ করুন। এই ট্রেন্ডিং টপিকগুলোকে সার্চ করার জন্য আপনাকে যেতে হবে গুগল ট্রেন্ডে, এবং এই গুগল ট্রেন্ডে গিয়ে আপনার চ্যানেলের টপিক রিলেটেড যদি ওয়ার্ড দিয়ে সার্চ করেন, তাহলে আপনি হাজার হাজার টপিক পেয়ে যাবেন, যে টপিকগুলো নিয়ে বিভিন্ন অডিয়েন্স বা দর্শক শ্রোতা বন্ধুরা সার্চ করছে এই গুগল ট্রেন্ডে। তো গুগল ট্রেন্ড থেকে আপনার টপিক চুজ করে যদি আপনি কন্টেন্টগুলোকে কন্টিনিউ প্রোভাইড করতে পারেন, তাহলে সেই কন্টেন্টের জনপ্রিয়তা থাকবে সর্বশীর্ষে। কারণ যেহেতু এই ট্রেন্ডিং টপিকগুলোই অডিয়েন্সরা বারবার এই গুগল প্ল্যাটফর্মে বলেন আর ইউটিউব প্ল্যাটফর্মে বলেন, সর্বদাই তারা কিন্তু খুঁজছে। সুতরাং আপনাকে প্রথম যে স্ট্র্যাটেজিটি ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার কন্টেন্টের যে টপিক সিলেকশন করবেন সেটা সবসময় ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে কন্টেন্ট যে জায়গায় শ্যুট করছেন সেই জায়গাটিকে পরিবর্তন করুন। অর্থাৎ অডিয়েন্স আপনার একই জায়গার ব্যাকগ্রাউন্ড দেখতে দেখতে অনেকটা বোরিং ফিল করছেন। সুতরাং আপনার এই ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করার জন্য গ্রিন স্ক্রিন ব্যবহার করতে পারেন, অথবা আপনার ব্যাকগ্রাউন্ডের ন্যাচারাল ফ্লেভারকে যুক্ত করতে পারেন। যেমন আমি আজকের এই কন্টেন্টটিতে আমার বাড়ির ছাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। তো এইরকম আপনি মাঝে মাঝে কন্টেন্টের সাথে ন্যাচারাল ফ্লেভারকে যুক্ত করার চেষ্টা করবেন। তো এ তো গেল দ্বিতীয় পয়েন্ট, যে পয়েন্টে থাকছে ন্যাচারাল ফ্লেভার যেন আপনার কন্টেন্টের মধ্যে থাকে। আর তৃতীয় বিষয়টিতে হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। আপনি কন্টেন্ট স্ট্র্যাটেজি বলতে আমি সেই বিষয়টিকে বোঝাচ্ছি কি, আপনি যে কন্টেন্টগুলো প্রোভাইড করছেন বা যে নিশ রিলেটেড কন্টেন্টগুলো আপনি অডিয়েন্সে দিচ্ছেন, সেই অডিয়েন্সের নেচার, তাদের মুভমেন্ট কেমন, সেই বিষয়গুলোকে অ্যানালাইসিস করেন। সেটা অ্যানালাইসিস করার জন্য আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে যেতে হবে। আপনার চ্যানেলের অ্যানালিটিক ড্যাশবোর্ডে যদি আপনি অডিয়েন্স এজটাকে একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন কি আপনার চ্যানেলের অডিয়েন্সগুলো কোন এজের। যদি দেখেন কি আপনার চ্যানেলের অডিয়েন্সের এজ 35 থেকে 40 ইয়ার্সের মধ্যে, তাহলে আপনি তাদের ন্যাচারালের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলোকে আপনি তুলে ধরবেন। কারণ মানুষের এজের সাথে বিভিন্ন বিষয়বস্তু জড়িত। আপনি 15 বছর বয়সে যেরকম কন্টেন্ট পছন্দ করবেন, 35 ইয়ার্সে এসে সেই রকম কন্টেন্ট পছন্দ করবেন না। অর্থাৎ একজন মধ্যবয়সী যুবক এবং একজন তরুণ যুবক, সেই দুইজন অডিয়েন্সের মধ্যে কন্টেন্টের ভিন্ন ভিন্ন কোয়ালিটি রয়েছে। এই কোয়ালিটিটাকে মেনটেন করেই আপনাকে কন্টেন্ট প্রোভাইড করতে হবে। যদি আপনি এই তিনটি স্ট্র্যাটেজিকে ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, তা আমি মনে করি আপনি দ্রুত আপনার চ্যানেলটিকে গ্রো করতে পারবেন, অধিক অডিয়েন্স গেন করতে পারবেন, সেই সাথে সাথে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার গেন করে নিতে পারবেন। আর এই বিষয়গুলো যখন আপনার চ্যানেলে দ্রুত চলে আসবেন, তখন আপনি আলটিমেটলি মনিটাইজেশনের আন্ডারে চলে আসবেন। সুতরাং যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা নতুনভাবে ইউটিউবিং করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই তিনটি স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে দেখুন। আশা করি আপনারা দ্রুত ফল পেয়ে যাবেন এবং সফলতা আপনাদের দৌড়গড়ে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।